হরে কৃষ্ণ, রাধে রাধে। গীতামৃত চ্যানেলে স্বাগত। আজ আমরা ভগবদ্গীতা যথাযথের দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 8 নম্বর শ্লোকটি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শ্লোক নাম্বার 8। নাহি প্রপশ্যামি মমাপনুদ্যাৎ যচ্ছ মুচ্ছ সনমিন্দ্রিয়াণাম অবাপ্য ভূমাবশ পত্নমৃদ্ধং রাজ্যং সুরানামপি চাধিপত্যম। অনুবাদ: আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী এবং প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এ পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে যে আত্মীয় স্বজনরা যুদ্ধে মারা গেলে যে শোক, এই শোকের ফলে আমার ইন্দ্রিয়গুলি কী হচ্ছে না, শুকিয়ে যাচ্ছে। এবং এই যে শোক, সেই শোক দূর করবার উপায় আমি খুঁজে পাচ্ছি না। যদি আমি যুদ্ধের পরে রাজ্য সুখ ভোগ করি এবং রাজা হয়ে রাজ্য সুখ ভোগ করি, তবুও আমার এই শোকের নিবৃত্তি হবে না। মানে অর্জুন বলছে, যদি যুদ্ধের পরে আমরা জয়ী হয়ে রাজ্য সুখ ভোগ করি, তাহলেও আমাদের এই শোকের নিবৃত্তি হবে না। অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার প্রয়াসে ধর্মগত নীতিগত যুক্তির অবতারণা করেছিলেন। অর্জুন তো যুদ্ধ করতে চায়নি এবং সে সেই যুদ্ধ না করবার জন্য নানা রকম যুক্তি দেখিয়েছিলেন এবং তার সেই মতকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য ধর্মগত এবং নীতিগত যুক্তির অবতারণা করিয়েছিলেন। কিন্তু তবুও যেন তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না। অর্জুন শ্রীকৃষ্ণকে গুরু রূপে বরণ করেছিল এবং সে তার জীবনের যে সমস্যা, সেই সমস্যা শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া সেই সমস্যার সমাধান করতে অর্জুন পারছিল না। তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা তার সমস্ত সত্তাকে দগ্ধ করছিল। তার তথাকথিত জ্ঞানের সাহায্যে তিনি এই সমস্যার সমাধান করতে পারবেন না। অর্জুন এটা দেখছিল যে এই যে শোক, এই যে সমস্যা তার জীবনকে জর্জরিত করছিল, সেই সমস্যার থেকে তিনি বেরোতে পারছিলেন না এবং তিনি নিজের মনকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছিলেন। তার যত জ্ঞান আছে, সেই জ্ঞানের সাহায্যেও তিনি নিজের মনকে বোঝাতে পারছিলেন না। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে গুরু রূপে বরণ করে তার শরণাপন্ন হলেন। তাই সেই শোক থেকে মুক্তি পাওয়ার জন্য অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে গুরু রূপে বরণ করেছিল এবং গুরুর শরণাপন্ন হয়েছিল। কেতাবি বিদ্যা, পাণ্ডিত্য, উচ্চপদ আদি জীবনের প্রকৃত সমস্যার সমাধান কখনোই করতে পারে না। বলছে কেতাবি বিদ্যা মানে বইয়ে পড়া বিদ্যা, এবং পাণ্ডিত্য, উচ্চপদ মানে উচ্চ পদ মানে আমরা পড়াশুনো করে, কেতাবি বিদ্যা মানে বইয়ে পড়ে যে বিদ্যা, সেই বিদ্যা পড়াশুনো করে আমরা অনেক উঁচু পদ লাভ করতে পারি। কিন্তু উঁচু পদ লাভ করার ফলেও আমরা আমাদের জীবনের যে প্রকৃত সমস্যা, সেই সমস্যার সমাধান করতে পারি না। তাই সিদ্ধান্ত হচ্ছে যে গুরু সর্বতোভাবে কৃষ্ণ চেতনার অমৃত আস্বাদন করেছেন, তিনিই হচ্ছেন সদ্গুরু। বলছে যে গুরু কৃষ্ণ তত্ত্ববেত্তা এবং ভগবান শ্রীকৃষ্ণের যে অমৃত আস্বাদন করেছেন যে গুরু, সেই গুরুই হচ্ছেন সদ্গুরু। কেন না, তিনি কেবল পারেন মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে। বলছে যে সদ্গুরু, সেই সদ্গুরুই মানব জীবনের প্রকৃত সমস্যার সমাধান করতে পারেন।
শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি ব্রাহ্মণই হন বা শূদ্রই হন, তিনিই কেবল পারেন গুরু হতে। বলছে গুরু সবাই হতে পারে না। কারা হতে পারে না? যারা কৃষ্ণ তত্ত্ববেত্তা, ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা করেন, তার গ্রন্থাদি ভগবদ্গীতা, চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভাগবতম, ভগবান শ্রীকৃষ্ণের যে সকল গ্রন্থ আছে সেই সকল গ্রন্থ পাঠ করেন, তার সেবা পূজা করেন, হরিনাম করেন, তিনিই হচ্ছেন কৃষ্ণ তত্ত্ববেত্তা। তিনি সেই কৃষ্ণ তত্ত্ববেত্তা ব্রাহ্মণই হন বা শূদ্রই হন, তিনি গুরু হতে পারেন। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলেছেন? যে ব্রাহ্মণই হন বা শূদ্রই হন, যদি সে কৃষ্ণ তত্ত্ববেত্তা হয় তাহলেই সে গুরু হওয়ার যোগ্য। সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হয় অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তবে তিনি গুরু হওয়ার যোগ্য নন। বলছে কোনো মানুষ যদি বৈদিক জ্ঞান সম্পন্ন হন, অনেক বৈদিক মানে অনেক কিছু জানেন, বৈদিক জ্ঞান সম্পন্ন হন, এবং তিনি যদি ব্রাহ্মণও হন কিন্তু বৈষ্ণব না হন তাহলে, এবং কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তাহলে তিনি গুরু হবার যোগ্য নন। গুরু হবার যোগ্য কে? না, যিনি বৈষ্ণব এবং কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনিই হলেন গুরু হবার যোগ্য। কিন্তু যদি নিচ কুলোদ্ভূত চণ্ডাল কৃষ্ণ তত্ত্ব জ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন, তবে তিনি গুরু হতে পারেন। বলছে নিচ কুলের যে চণ্ডাল, সে চণ্ডালও যদি বৈষ্ণব হন এবং কৃষ্ণ তত্ত্ববেত্তা হন, তাহলেও তিনি গুরু হতে পারেন। জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চতুর্বিধ সমস্যা জড় অস্তিত্বকে সর্বদাই জর্জরিত করছে। বলছে আমাদের এই পৃথিবীর মানুষের চারটে সমস্যা আছে। সেই চারটে সমস্যা কি না? জন্ম মৃত্যু জরা ব্যাধি। এই চারটে সমস্যায় আমরা সবসময় জর্জরিত হচ্ছি। ধনৈশ্বর্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনোই এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। বলছে কারোর যদি প্রচুর ঐশ্বর্য ধনৈশ্বর্য থাকে এবং অর্থনৈতিক দিক থেকে সে যদি অত্যন্ত উন্নতও হয়, তার হলেও তার এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই যে সমস্যা, সেই সমস্যার সমাধান করা তার পক্ষে সম্ভব নয়। পৃথিবীর অনেক দেশ সব রকম জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ। সেই সমস্ত দেশ চরম অর্থনৈতিক উন্নতি লাভ করে ধনৈশ্বর্যে পরিপূর্ণ হয়ে উঠেছে, কিন্তু তা সত্ত্বেও সেখানে জড়জীবনের যে সমস্ত সমস্যা তা কোনো অংশেই লাঘব হয়নি। বলছে পৃথিবীর এমন অনেক দেশ আছে যে দেশ অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নত এবং সেখানকার মানুষের জীবনযাত্রা অত্যন্ত সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ, ধনৈশ্বর্যে পরিপূর্ণ, কিন্তু তা সত্ত্বেও সেখানকার মানুষের জীবনেও এই যে চতুর্বিধ সমস্যা জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই চতুর্বিধ সমস্যা সেখানকার মানুষের মধ্যেও আছে। সেই সমস্যার সমাধান তারা করতে পারেনি। নানাভাবে তারা শান্তি পাবার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই সমস্ত প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। বলছে মানুষ নানাভাবে তার নিজের জীবনকে সুখী করার চেষ্টা করছে, ভোগ বাসনায় নিজেকে এতই ব্যস্ত রাখছে যে মনে করছে এই ভোগ বাসনায় তার জীবনটা সুখী হবে এবং সে শান্তি পাবে। কিন্তু এই ধারণা মানুষের অত্যন্ত ভুল, কেননা মানুষ প্রকৃত শান্তি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করার মাধ্যমে পেতে পারি। এবং এই উপদেশ গ্রহণ আমরা কোথা থেকে পেতে পারি? এই উপদেশামৃত হলো ভগবদ্গীতা,
এবং শ্রীমদ্ ভাগবতের উপদেশ গ্রহণ করার মাধ্যমে আমরা এই প্রকৃত শান্তি লাভ করতে পারি। এবং এই প্রকৃত শান্তি সদ্গুরুদেবই আমাদেরকে দিতে পারেন, যিনি শ্রীকৃষ্ণ সম্পর্কে জানেন এবং যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা। সেই গুরুদেবের কাছ থেকেই আমরা এই ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভাগবতের উপদেশ গ্রহণ করতে পারি এবং প্রকৃত শান্তি লাভ করতে পারি। যদি অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক, সামাজিক, জাতীয় অথবা আন্তর্জাতিক প্রমাত্মজনিত শোক থেকে উদ্ধার করতে পারত, তবে বলছে যদি অর্থনৈতিক উন্নতি মানে প্রচুর টাকা পয়সা, জাগতিক ভোগ বাসনা এবং এগুলোই যদি মানুষকে সকল দুঃখ থেকে উদ্ধার করতে পারত, সকল শোক থেকে উদ্ধার করতে পারত, তাহলে অর্জুন বলতেন না যে প্রতিদ্বন্দ্বিতাবিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্য লাভ করলেও তিনি শোকমুক্ত হতে পারবেন না। বলছে অত্যন্ত অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য এবং ভোগ বাসনাপূর্ণ জীবন উপভোগ করার থেকেও গুরুদেবের সান্নিধ্যে এসে নিজের জীবনকে প্রকৃত শান্তি লাভ করাই মানুষের উচিত। এবং এই অর্জুন যুদ্ধ জয়ের পরে তার রাজ্য সুখ ভোগ করে নিজের জীবনটাকে ভোগৈশ্বর্যপূর্ণ করে তুলতে পারতেন, কিন্তু তা হলেও নিজের জীবনটা যদি তিনি অত্যন্ত ভোগ বাসনায় অতিবাহিত করলেও তার মনে যে শোক, এই যে শোক তিনি দূর করতে পারছিলেন না, শোক মুক্ত হতে পারছিলেন না। তাই তিনি কৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন। তাই এই শোক থেকে দূর হওয়ার জন্য তিনি কৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভে সেটিই হচ্ছে পন্থা। বলছে মানুষ জীবনের সুখ এবং শান্তি লাভের পন্থা কি না, ভগবানের আশ্রয়ে বাঁচা, ভগবানের উপদেশামৃত ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভাগবতের উপদেশ গ্রহণ করা এবং সেই উপদেশ আমরা গুরুদেবের কাছ থেকে, কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের কাছ থেকে লাভ করতে পারি। অর্থনৈতিক উন্নতি এবং জড়জগতের উপর আধিপত্য প্রকৃতির অঙ্গুলি হেলন মুহূর্তের মাধ্যমে ধূলিসাৎ হয়ে যেতে পারে। বলছে আমরা যে এই জড়জগতে অত্যন্ত পরিশ্রম করে যে প্রচুর অর্থ সঞ্চয় করেছি, সেই অর্থ যে অর্থনৈতিক উন্নতি, সেগুলি আমরা ক্ষণিকের মধ্যেই ধূলিসাৎ হয়ে যেতে পারে। কোনো গ্যারেন্টি নেই যে অর্থ আমাদের সারা জীবন থাকবে, এটা আমাদের কোনো গ্যারান্টি নেই। আমাদের এই অর্থ ক্ষণিকের মাধ্যমেও ধূলিসাৎ হয়ে যেতে পারে। মানুষের গ্রহান্তরে যাওয়ার আপ্রাণ প্রচেষ্টা যেমন চাঁদে যাওয়ার জন্য অনুসন্ধান করছে, তাও প্রকৃতির এক ঘাতে সর্বতোভাবে বিনষ্ট হয়ে যেতে পারে। বলছে মানুষ যে নানাভাবে অন্য গ্রহে যাওয়ার চেষ্টা করছে বৈজ্ঞানিকরা, এবং যেমন চাঁদে যাওয়ার জন্য চেষ্টা করছে, সেই চেষ্টাও মানুষের যে সর্বত চেষ্টা তা প্রকৃতির এক ঘাতে নষ্ট হয়ে যেতে পারে। ভগবদ্গীতায় তা প্রতিপন্ন হয়েছে, ক্ষীণে পুণ্য মর্তলোকং বিশন্তি। সমস্ত পুণ্যকর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবন থেকে নিতান্তই নিম্নস্তরের জীবনে পতিত হতে হয়। বলছে মানুষের পুণ্যকর্ম যখন শেষ হয়ে যায় তখন সেই মানুষকে তার নিম্নস্তরের জীবনে পতিত হতে হয়। অনেক রাজনীতিবিদ এভাবেই পতিত হয়েছে। এই ধরনের অধঃপতন কেবল দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। বলছি এমন অনেক রাজনীতিবিদ আছেন যিনি একটা সময়ের পরে অত্যন্ত নিম্ন স্তরে পতিত হয়েছে এবং এই অধঃপতন কেবল দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।
তাই আমরা যদি আমাদের মঙ্গলের জন্য সর্ববিধ শোকের নিরসন করতে চাই, তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। বলছে যে আমাদের জীবনের যদি আমরা প্রকৃত সমস্যার সমাধান করতে চাই, তাহলে আমাদেরকে অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। অর্জুন যেমন শ্রীকৃষ্ণকে তার সমস্ত সমস্যার সমাধান করতে অনুরোধ করেছিলেন, প্রতিটি মানুষেরই উচিত সেভাবে ভগবানের শরণাগত হওয়া। বলছে অর্জুন যেমন ভগবান শ্রীকৃষ্ণকে গুরু রূপে বরণ করেছিলেন এবং তার সমস্যার সমাধান করতে অনুরোধ করেছিলেন, তেমনই আমাদের প্রতিটি মানুষের কর্তব্য যে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া এবং আমাদের জীবনের যে প্রকৃত সমস্যা সেই সমস্যার সমাধান করা। সেটিই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পন্থা। হরি বল। রাধে রাধে।